খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রধান বিচারপতি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা গভীর রজনীতে একদিন শুয়ে আছেন, স্বপ্নে দেখেন তিনি রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করতেছেন। আসতে বললেন কেন? আপনারা কেউ কি রাসূলের স্বপ্নে দেখছেন নাকি? নাই, দেখেন না কেন? অসুবিধাটা কোন জায়গায়? হযরত আলী দেখেন তিনি ফজরের সালাত রাসূল পাকের পিছনে আদায় করছেন। সালাত আদায় করবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মুসল্লিদের দিকে তাকাইয়া বসে যেতেন। সবাইকে নিয়ে কিছু জিকির করতেন, তাসবিহ পড়তেন, দোয়া দুরূদ পড়তেন। হযরত আলী স্বপ্নে দেখেন রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করলেন। নবীজি সালাম ফিরাইয়া সবার দিকে চেহারার দিকে তাকাইয়া বসে আছেন। এমন সময় হযরত আলী দেখেন এক মহিলা তার খেজুর বাগানে খেজুর গাছে পয়লা খেজুর আসছে, প্রথম খেজুর এসেছে, সেই খেজুর টুকুন নিয়ে গাছ থেকে পেড়ে রাসূল পাকের জন্য নিয়ে এসেছে। তিনি স্বপ্নে দেখতেছেন হযরত আলীর হাতে দিয়ে বলছে, আলী রে, আমার বাগানে প্রথম খেজুর গাছে খেজুর ধরেছে, বরকতের জন্য নবীজির কাছে নিয়ে এসেছি, ওটা নবীজির কাছে দাও, তিনি যেন খান, তার সাথী বন্ধুদেরকেও তিনি যেন খাওয়ান। সুবহানাল্লাহ নাই? হযরত আলী স্বপ্নে দেখেন এই মহিলা তার কাছে খেজুর দিয়েছে। তিনি খেজুরের ঝুটাটা হাতে নিলেন, খেজুরের স্তূপটা হাতে নিলেন, হাতে নিয়ে রাসূল পাকের হাতে দিয়েছেন। নবীজি খেজুরের স্তূপ হাতে নিয়ে খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে নিজে মুখে দিলেন, সাহাবায়ে কেরামকে এক একটা করে দিলেন। হযরত আলী বলেন, নবীজি আমাকেও একটা খেজুর দিয়েছেন, আমিও একটা খেজুর খাচ্ছি। মহিলা তার খেজুর বাগানের প্রথম খেজুর বরকতের জন্য নবীজির কাছে নিয়ে এসেছে। আজও সাধারণ পাবলিক বরকতের জন্য হুজুরদের কাছে অনেক কিছু নিয়ে আসে, আর হুজুররা বসে বসে শুধু খায়। কথা কোন নাকি? হ্যাঁ আব্দুল আজিজ, শুধু মানুষ খায়, হুজুর দেন। নতুন একটা দোকান উদ্বোধন করছে, প্রথম বিরিয়ানি হুজুরে দেয়। গাছে একটা কাঁচামরিচ ধরছে, হুজুর এটা আপনি খান। গাছে একটা পেঁপে ধরছে, হুজুর এটা আপনি খান। গাছে একটা পেয়ারা ধরছে, হুজুর এটা আপনি খান। দেয় না? তো লাভ কি? এই হুজুরদেরকে খাওয়াইয়া লাভ কি? যারা সত্যিকার অর্থে আল্লাহকে চিনে না, সারা দিন দুনিয়া হারামের ভিতরে বসে থাকে, শুধু দুনিয়া, মানুষের ইবাদত, মানুষের আখলাক, আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাতের কথা মনে থাকে না। ঠিক না বলে? শুধু পাবলিক দিল আর খাইলাম। রাসূলকে দিছে বরকতের জন্য, আমারে খাওয়াইলে আর বরকত কই পাইবেন? কের বরকত আমাকে খাওয়াইলে? কে বলছে আপনাকে আমাকে খাওয়াতে? আপনি গাছে যদি কিছু ধরে আপনার হাদিয়া দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার মাকে হাদিয়া দেন, আপনি আপনার বাপকে হাদিয়া করেন। গাছের প্রথম জিনিসটা নিজের হাতে মায়ের মুখে উঠায় দেন। রব বলেছেন, আমার পরে আসমানের নিচে জমিনের উপরে মায়ের চাইতে বাবার চাইতে তো ইহসানের জায়গা আর নাই। অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা ইবাদত করবার পরে যদি ইহসান করতে হয়, দয়া করতে হয়, মায়ের করো, বাপের করো, আর ইহসান করতে আমার খাওয়াইতেছ, সব বাদ দেন। এখন আপনারা বলবেন, তাহলে খাওয়াই মুখারে। আব্দুল আজিজ মনে কই বলতে আমাদের খাবার বন্ধ। ঠিক আছে, আব্দুল্লাহ যেমনি মুটো হয়ে গেছে। এজন্য বলছি, শোনেন, যে জায়গা দিবেন ওই জায়গায় দিতে পারছেন না, ভুল পথে চলছেন, জিন্দেগি নষ্ট করছেন। আমি তো আমার কথাটুকুনি তো বলছি। এজন্যে
আল্লাহকে ওয়াস্তে ভালো কথা বুঝেন। বুজুর্গদের কাছে যাবেন, এটা আলেমুল আমাদের কাছে মিশবেন, এটার অর্থ এটা নয় যে আপনার মা বাপকে অ্যাভয়েড করে, মা বাপকে বাদ দিয়া কোন পীর, কোন বাবা, কোন ওয়ালি গাউস কুতুব তোমাকে জান্নাতে নিতে পারবে না। আগে ওই জায়গাটা ঠিক করে আসো। আমার বন্ধুগণ, হযরতে আলী দেখেন নবীজি খেজুর দিয়েছেন, তিনিও খাচ্ছেন, সবাই খাচ্ছেন। এমন সময় মদিনার মসজিদে আজান হয়ে গিয়েছে, ফজরের আজান। হযরতে আলীর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে দেখেন রাসূল যে স্বপ্নে তাকে খেজুর দিয়েছিলেন, এই খেজুরের স্বাদ এখন পর্যন্ত তার জিহ্বায় লেগে আছে। আল্লাহু আকবার। হযরতে আলী ওযু করলেন, ওযু করে মসজিদে চলে গেলেন, মসজিদে নববীতে। হযরতে ওমর ফারুক তখন ইমাম, কে অর্ধ জাহানের খলিফা, তিনি খলিফা, প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানের সেনাপতি, আবার মসজিদের ইমামও, আবার মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, সব একজন। সুবহানাল্লাহ। আর আপনারা কবেন হুজুরের কাজ তো মসজিদে বসে থাকা, ও আবার ব্যবসা করবো কেন? হুজুরের কাজ মাদ্রাসায় বসে থাকা, ও আবার গাড়ি চালাইবো কেন? কেন? এটা ইবাদত। মসজিদ মাদ্রাসায় খিদমত করে, এটা চাকরি নয়, এটাকে চাকরি বলা যাবে না, এটা ব্যবসা নয়, এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের দাওয়াতের কাজ। এজন্য একজন আলেমের দায়িত্ব হচ্ছে মসজিদের পাশাপাশি তিনি কোনো কাজ করবেন। কথা বলেন না কেন? না খারাপ কথা বলছি? বাংলাদেশে তো ফিরি ফিরি খাচ্ছেন, যান না একটু ইউরোপ আমেরিকায়, দেখবেন হুজুর সালাম ফিরিয়েই ব্যবসা করতে দোকানে বসে গেছে। নাই, সৌদি আরবেই যান, হুজুর নামাজ শেষ দোকানদারি করতেছে। আর আমাদের দেশে যদি সালাম ফিরাইয়া হুজুর দোকানে বসে খাইছে, এর পিছনে নামাজই হইতো না, হতো একটা দিয়ে দিন। আমার রাসূল মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, মসজিদে নববী কমিটির সভাপতি, মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, সেই রাসূল যুদ্ধের ময়দানে সেনাপতি, সেই রাসূল আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর দূত, এত কিছু তিনি করতে পারলেন। রাসূলকে তো আল্লাহ বলছেন সূরা ইনশিরাহ খুলেন, সূরা ইনশিরাহ 30 নম্বর পারা, আলাম নাশরাহ লাকা সাদরাক খুলেন, শেষ দিকে পড়েন। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন ফ্রি হবেন ফানসাব, কাজ করেন। কি করেন? আবার বলা লাগবে, কি করেন? সবাই বলেন কি করেন? আল্লাহ বলছেন কাজ করেন, আর আপনি কি করেন? হ্যাঁ, আল্লাহ বলছেন কোরআনে কারিমে ফজরের সালাত শেষ করো, আর জমিনে হালাল রিজিকের জন্য বের হয়ে যাও, তালাশ করো হালাল রিজিক। আর আমি হুজুর আর আপনি হুজুরে ফজর নামাজ পড়ে খুঁজতেছি কার বাড়িতে খতম আছে। এগুলো কি ব্যবসা? নামাজ শেষ হয়েছে, ব্যবসা শুরু করেন, দোকানদারি করেন, ছাগল রাখেন, কৃষি কাজ করেন, গাড়ি চালান। একজন হুজুর ফজরের পর থেকে জোহর পর্যন্ত সিএনজি চালাইলে তো 1000 টাকা রোজ করতে পারে। কথা কন না কেন? না পারে না? 1000 টাকা পায়। 1000 টাকা হলে মাসে 30,000 টাকা। হ্যাঁ, কেন আর একজনের কাছে হাত পাতা লাগবে? আমার কথা খুব কষ্ট পাচ্ছেন মনে হয়? পাইলে কি আর না পাইলে কি? আমি তো সবসময় বলতেছি শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। দিনটাকে বুঝেন। সাধারণ মানুষ দোকানদারি যদি করতে পারে, চার ব্যবসা করতে পারে, রিক্সা চালাইতে পারে, আমরা পারবো না? কিছু কান পারবো? আপনার আলেমদের লজ্জা হওয়া দরকার যে একজন ইংলিশ টিচার মাসে 15 দিন, কোনো টিচার সপ্তাহে 3 দিন ক্লাস করায়, সে প্রাইভেট, তাকে 5,000 10,000 টাকা দেয়, 40 মিনিট 45 মিনিট ধরে পড়ায়। আর আপনি 30 দিনের 30 দিন পড়ান, তাও 3 ঘন্টা পরে পড়ান, হ্যাঁ পায় 5,000, আর আপনি পান 250 টাকা। কথা কোনটা কেন? কেন এটা হচ্ছে? আপনাকে আমাকে চিনতে হবে, নচেৎ সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, কোরআনে কারিমে তো আল্লাহ বলছেন, কোরআনে কারিমের 4 নম্বর পারা প্রথম আয়াতেই তো আল্লাহ বলছেন
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মিম্মা তুহিব্বুন, তোমরা আমার রাস্তায় তোমাদের প্রিয় জিনিসকে দান না করবে। এখন দান করতে হলে, সাদাকা করতে হলে সম্পদ থাকা লাগবে না না থাকলে দেওয়া যাবে? কথা বলেন। তে থাকা লাগবে, কেমনে দিবেন? থাকা তো লাগবে। এজন্যে একজন আলেম, একজন দাওরায় হাদিস পড়বার পরে, কামিল করবার পরে ট্রাক চালাইলে আপত্তি আছে? কিছু পান? হ্যাঁ, ট্রাক চালাক, বড় বাস চালাক, প্রতিদিন 2500 3000 টাকা দিব, এটা তো কাজ। আপনি আমি এতদিন মাদ্রাসায় পড়েছি, দিন শিখেছি, দিন তো আমার বাস্তব লাইফে প্রতিষ্ঠা করব। কাজ করেন। তো আপনারা বলবেন সবাই যদি কাজে লাইমা যায় তাহলে দিনের কাজ করবো কে? দিনটাকেও নিজের কাছাকাছি রাখেন। আমি আজকে, আমার কাছে দুটা প্রশ্ন ছিল, উত্তর দিচ্ছি না কারণ এই সময়টুকুন আমার কাছে নাই। সময় করে দুটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি। আমার কাছে প্রশ্ন এসেছে, আর এটা অনেক, কোন এলাকা এটা আমি নাম বলবো না, আপনারা আবার লাগাই দিবেন, এটা আবার ঝামেলা। কন্ট্রাক্ট ম্যারেজ, কন্ট্রাক্টে বিয়ে কি? নাউজুবিল্লাহ কি? আরে এমন এলাকা আছে, এলাকায় 90 জনের 100 জনের 90 জন কন্ট্রাক্ট ম্যারেজ করে বিদেশে যাচ্ছে। এয়ারপোর্টে গিয়ে একদিকে বউ একদিকে স্বামী, মানে বিয়া শেষ, এয়ারপোর্ট পর্যন্ত পাসপোর্টে কন্ট্রাক্ট। ঠিক আছে না নাই? বলছি না, আমি বলবো, সময় করে এটার উত্তর দিব। কন্ট্রাক্ট ম্যারেজ। যাই হোক, কষ্ট পাইলেন? অসুবিধা হয়েছে? আচ্ছা, যাই হোক, হযরতে আলী বলতেছিলাম, নামাজ পড়তে গেলেন, ওমরের পিছনে ওমর ফজরের ইমামতি করলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, হযরতে ওমর ফজরের ইমামতি করলেন। ফজরের ইমামতি করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন। সালাত পড়ে বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরতে ওমর বসে বসে পাবলিকের দিকে তাকাইয়া তাসবিহ পড়তেছেন। এমন সময় একজন মহিলা হযরতে আলীর কাছে এসে বলছে, আলী, আমি এসেছি আমার বাগানে, খেজুর বাগানে প্রথম গাছে খেজুর ধরেছে, কিছু খেজুর নিয়ে আসছি, আপনি এগুলা নেন, হযরতে ওমরের কাছে দেন, তিনি যেন খান, তার বন্ধু বান্ধব সাথীদেরকে যেন খাওয়ান। হযরতে আলী খেজুরের স্তূপটুকুন হাতে নিলেন, ওমরের হাতে দিলেন। ওমর একটা একটা করে সবাইকে বন্টন করে দিচ্ছেন। হযরতে আলীকে একটা খেজুর দিলেন। আলী খেজুর খেয়ে বললেন, ভাই ওমর রে, খেজুরের স্বাদ তো জবরদস্ত স্বাদ আছে, আপনি চাইলে আমাকে আরেকটা খেজুর দিতে পারেন না? আপনি আমাকে আরেকটা খেজুর দেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই আলী, ও আলী, তুমি আমার কাছে আজকে আরেকটা খেজুর চাও? স্বপ্নে রাত্রবেলা নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমিও তোমাকে একটা দিলাম। নবীজি যদি 2টা খেজুর তোমাকে দিত, আমি ওমরও তোমাকে 2টা দিতাম। আল্লাহু আকবার। আলী আশ্চর্য, স্বপ্ন দেখলাম আমি, এখন পর্যন্ত কারো কাছে বলিও নাই, ওমর জানলো কেমনে? কাশ তার নাম কলবকে ওই জায়গায় পৌঁছে দেন, রুহানিয়ত পয়দা করেন, ইমানকে তাজা করেন, তাকওয়ার জায়গাটাকে কমপ্লিট করেন, তো আপনি ওমরের মতো জানতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন তাকওয়া ছিল এই ওমর! জিজ্ঞাসা করতেছেন গভর্নরদেরকে, বলো তাকওয়া কার নাম? কেউ যখন দাঁড়াচ্ছেন না, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। উবাই ইবনে কাব তো আরেক কথা, উবাই ইবনে কাব এমন একজন সাহাবী যিনি 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারতেন, 7 ভাবে কোরআন শরীফ পড়তে পারতেন। হযরতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাককে বলছেন, আপনি উবাইয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ বললেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার খলিফাতুল মুসলিমিন
আপনি কি সত্যি তাকওয়া জানতে চাচ্ছেন? ওমর বলেন, আমি জানতে চাই তাকওয়া কার নাম। উবাই ইবনে কাব বলছেন, আমার আপনি কি কোনোদিন কণ্টকাকীর্ণ পথ, কাঁটাওয়ালা পথ, সাপ বিচ্ছুর পথ, এমন পথ দিয়ে কি কোনোদিন হেঁটেছেন? আমার বলছেন, কেন হাঁটবো না? জীবনে কত বন জঙ্গলে হাঁটাহাঁটি করেছি, কীট ছিল, সাপ ছিল, বিচ্ছু ছিল, বড় বড় অনেক কত কিছু ছিল, কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি, কেন হাঁটবো না? উবাই ইবনে কাব বলছেন, আপনি বলেন এই কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটবার সময় আপনি কেমনে হেঁটেছেন? আমার জবাব দিচ্ছেন, উবাই ইবনে কাব, আমি হাঁটতে গিয়ে আমার কাপড়গুলা কি এমনভাবে আমি আটকে ধরেছি যেন আমার শরীরে একটা কাঁটা বিধুক তো দূরের কথা, আমার কাপড়েও যেন কাঁটা না লাগে। আমি এত সচেতনতার ভিত্তিতে পা ফেলেছি যেন কোনো বিচ্ছুর উপরে পা পড়ে না যায়। এর মাধ্যমে, সচেতনতার মাধ্যমে আমি আমাকে হেফাজত করেছি, আমার কাপড়গুলাকে হেফাজত করেছি। উবাই ইবনে কাব বললেন, তার নামই তাকওয়া। ওমর বললেন, বুঝাইয়া দেন। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, দুনিয়ার জমিনে শিরকের কাঁটায় বড়া, বিদআতের কাঁটায় বড়া, কুফুরের কাঁটায় বড়া, শয়তানি, নাফরমানি, সুদ, ঘুষ, জেনা, বেবিচার, বদমাইশির কাঁটায় বড়া, গোটা জমিন ফিতনায় বড়া। এই ফিতনা যুক্ত সমাজে ঈমান নিয়ে সচেতনতার ভিত্তিতে আপনাকে আমাকে এমন ভাবে চলতে হবে যেন শিরকের কাঁটা না ঢুকে, যেন বিদআতের কাঁটা না ঢুকে, কুফরির কাঁটা না ঢুকে, সুদ ঘুষের কাঁটা না ঢুকে। এইভাবে নিজের কল্প, নিজের বডিকে এমন করে জমায়া রাখতে হবে কোনো অন্যায় কাঁটা যেন না ঢুকে। এইভাবে যারা সমাজের ভিতরে চলতে পারে, সমাজে অন্যায় থাকবার পরে অন্যায়ের মধ্যেও চলাফেরা করে, এরপরও তার শরীরে কাদা লাগে না, তার নামই হলো তাকওয়া। সহজ ভাষা, ওই যে বাইম মাছ, বাইম মাছ চিনেন না মনে? আর কি মাছ চিনেন? গুত্তুম মাছ চিনেননি? একজনও চিনেন না মনে? চিনেন তো, খাননি, এটা ভালো জিনিস। বাইম মাছ ও কোথায় থাকে? কোথায়? কাদা লাগে? কাদা লাগে না, থাকে কাদার ভিতরে। তো বাইরে যখন হয় তখন তো পরিষ্কারই থাকে। উবাই ইবনে কাব বুঝাচ্ছেন, গোটা সমাজ যদি বিদআতে ভরে যায়, গোটা সমাজ যদি শিরক আর মুনাফিকতে ভরে যায়, আপনি এই সমাজের থেকেও পূর্ণাঙ্গ ঈমান নিয়ে যদি মরতে পারেন, তার নামই হচ্ছে তাকওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারলাম? আল্লাহ পাক বলছেন, এই জন্যই সূরা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ও মানব সমাজ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই একটা শব্দের আজকের আলোচনা, আর লম্বা করতে চাই না। রব বুঝাতে চান, আমাকে ভয় করো। তাকওয়া তিন প্রকার। ইত্তাকু যে আল্লাহ বলে, তাকওয়া তিন প্রকার। আজ লম্বা আলোচনার দিকে যাব না, এই শব্দ 1 ঘন্টার উপরে চলে যাচ্ছে, আরো লম্বা সময় চলে যাবে। সংক্ষেপ করে দেই। 1 নাম্বার তাকওয়ার প্রথম নম্বর স্তর হলো কুফরি ছেড়ে দিয়া, কুফরি ছেড়ে দিয়া, শিরিক ছেড়ে দিয়া, কালিমা পড়ে যারা ইসলাম কবুল করে, তার প্রথম দরজার তাকওয়া, প্রথম প্রকারের মুত্তাকি যারা কুফরি ছেড়ে দিয়া মাত্র কালিমা অর্জন করেছে, কালিমা পড়েছে। 2 নম্বরের মুত্তাকি হলো তারা যারা ঈমান আনবার পরে সমাজে চলতে গিয়ে সগীরা কবিরা শিরিক বিদআত থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। এরা হলো 2 নম্বরের মুত্তাকি, দ্বিতীয় পর্যায়ের মুত্তাকি। চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি হলো তারা যারা 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ বলা থেকে যত জিনিস বাধা প্রদান করে, আল্লাহর নামকে যেই জিনিসগুলা মাথা থেকে বলিয়ে দেয়, ওই সমস্ত জিনিস ছেড়ে দিয়া 24টা ঘন্টা ব্যবসা করে আল্লাহর নাম মনে রাখে, দুনিয়ার কাজে তাকে আল্লাহর নাম মনে রাখে, ড্রাইভিং করে আল্লাহর নাম মনে রাখে, রিক্সা চালায় আল্লাহর নাম মনে রাখে, সুইপারের কাজ করে আল্লাহর নাম মনে রাখে, কৃষি কাজ করে আল্লাহর নাম মনে রাখে। 24টা ঘন্টা আল্লাহর নাম তার জবান থেকে যায় না। এটা হলো চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি। আর আল্লাহ বলছেন, এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ওই পর্যায়ের মুত্তাকি তাকওয়াওয়ালা যারা হয়ে যায় তারা ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তাকওয়া বুঝাবার জন্য, যেটা আইন দিয়ে হয় না, প্রশাসন দিয়ে হয় না, কারণ প্রশাসন পিটায়। তো কথা আর একটা চলে আসছে, 1 মিনিটে বইলে দিই। 2 বন্ধু, কয় বন্ধু? 2 বন্ধু। একজন রে ধরছে পুলিশ, একজন রে আবার কোন একজন রে পুলিশ, আর আরেকজন রে ধরছে তবলিগওয়ালা। 2 জন রে 2 জনে নিয়ে গেছে গা। পুলিশের নিয়া এমন পিটানি দিছে জেলের ভিতরে, তুই চুরি করস কেন? ও মাইর খায়া যেদিন জেল থেকে বাইর হইছে, আগে ছিল সুর, এখন হইছে ডাকাই। কি বুঝলেন? ডিমোশন হইছে না প্রমোশন হইছে? আগে ছিল চুর, এখন হইছে ডাকাত। আগে শুধু অন্ধকারে ডাকাতি করতে, এখন ডাইরেক্ট দিনের বেলা যা আছে দেন। কারণ মায়ের খাইতে খাইতে চামড়া শক্ত হয়ে গেছে। আর যে বেচারার তাবলীগওয়ালারা ধরছিল বা আল্লাহওয়ালারা ধরছিল, একটা কথা বললাম, ওই বেচারা আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে থাকতে কিছুদিন পরে দাড়ি দুড়ি রাইকা তাসবিহ হাতে নিয়ে নিজে আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ পুলিশ পিটায় কই? চামড়ায়। পুলিশ কোথায় পিটায়? কথা বলেন কোথায়? আর সমস্যা চামড়ায় না ভিতরে? কথা বলেন, সমস্যা চামড়ায় না ভিতরে? ভিতরে। এই জন্য চামড়ায় পিটাইয়া লাভ নাই, আমাদের কাজ করতে হবে তাকওয়ার কাজ, কলবে। এই জন্য আল্লাহ ওয়ালারা ধরলে চামড়ায় পিটায় না, কলবের ভিতরে রবকে ঢুকায় দেয়। পড়েন সুবহান। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আজকের মতো কথা আর লম্বা করতে চাই না। আল্লাহ যদি তৌফিক দেন, তাকওয়াকে নিয়ে আমরা আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 1 মিনিট সময়, কারো যদি কোনো প্রশ্ন থাকে ব্যাপারে বলতে পারেন। আছে কারো প্রশ্ন? কারো কিছু জানার আছে? নাই? আমি জরুরি একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। আমি জরুরি একটা কথা বলছি, শুনেন। এই যে একটা গজবের নাম হচ্ছে ইন্টারনেট, ফেসবুক, কিসের নাম? কি এর নাম? গজবের নাম। যে বেচারা 1-2-তে পড়ে, ক্লাস 8-5-এ পড়ে, মাদ্রাসায় মাত্র মক্তব শেষ করছে, হে এমন লম্বা লম্বা ফতোয়া দেয়, মনে হয় কোন মুহাদ্দিস। কথা কন না কেন? আর এত সুন্দর সুন্দর বাণী শোনায়, বাস্তব লাইফে এগুলা কিচ্ছু নাই। আছে না নাই? এই হুজুরের বিরুদ্ধে, ওই আলেমের বিরুদ্ধে, ওই জিনিসের বিরুদ্ধে গুজব ছড়ানো, গালাগালি ছড়ানো, এগুলা কি? সারা দিন শুধু এই ফেসবুকে সময় না দিয়া কিতাব পড়তে সময় দাও। আল্লাহওয়ালাদের পাশে বসে জিকির করো, আল্লাহর ওলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? এজন্য আমিও দেখলাম আমার নামে, আমি জীবনে এগুলো বুঝি কম, আমি খুব অনলাইনে থাকি না, সবাই জানেন আমি এগুলো বুঝি কম, বা আমার এগুলো তো সময় দেওয়া এটা আমার দায়িত্ব মনে করি না। আমার অনেকগুলো কাজ আছে সমাজে, কিন্তু আমার নামে শখানিকের উপরে আইডি এবং পেজ খুলে রাখছে। কারণ শখানিকের উপরে আমার ফটো দিয়া আমার নাম দিয়ে চালাই দিতেছে। হারাম। যারা আমার নামে এগুলা করতেছেন, কেউ যদি থাকেন, আমার কথা যত দূরে যাবে হারাম। আমার নামে যারা এগুলা করতেছেন, করতে করতে এমন হয়েছে, পাবলিকের সাথে আমার কাছে, আমার বন্ধু বান্ধব, আজকে কেন কথাগুলো বলতেছি, এক সপ্তাহে আমার কাছে যা ডকুমেন্ট জমা হয়েছে, যে আমি মনে করে আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে, চ্যাট করে, আমি হুজুর বলছি, তা আমার জিন্দিগিতেও তো কারোর সাথে চ্যাট করি না। কেউ বলতে পারবে না যে আমি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলছি 1 মিনিট, কেউ বলতে পারবে না। কিন্তু দেখা যায় আমি হইয়া চ্যাট করতেছে, কথা বলতেছে, চলতে আছে কাজ কারবার, বলতে বাস্তবে তো আমি না। এজন্য যারা এগুলো হারাম কাজ করছেন, হারাম হারাম হারাম, আল্লাহকে ভয় করেন, এগুলো থেকে ফিরে আসেন।
আজ না হয় কাল যদি একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অন্যায়গুলো করবার কারণে যদি কোনো অন্যায় হয়ে যায়, তাহলে বাংলাদেশের আইন আছে ডিজিটাল অ্যাক্ট, মাথায় রাখবেন ডিজিটাল অ্যাক্ট। এই সাইবার ট্রাইব্যুনালে যদি আমি মনে করি কোনো অন্যায় হচ্ছে, আমি কিন্তু হয়তো আইনের দ্বারস্থ হতে পারি। কারণ আমার পিকচার ব্যবহার করে, আমার ছবি ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ থেকে আমার ছবি নেয়, হোয়াটসঅ্যাপ থেকে আমার ছবি নিয়ে ওইটাকে ফেসবুকে দিয়ে দেয়। হুজুর, এই কাজগুলো হচ্ছে বিভিন্ন নামে বেনামে। এজন্য বলছি, আবার বলে দিচ্ছি, আমার নামে একটা পেজ আছে, মাত্র একটা পেজ। এখানে অনেক আছে, এটার অ্যাডমিন যারা চালায় আমার নামে, যার ফলোয়ার 1,53,000, ওটা ছাড়া আমার কোনো পেজ নাই। আর একটা বাংলা একটা ইংরেজি আইডি আছে, ওরা চালায়, ওরা দেখবেন অনেক ফলোয়ার, কিন্তু আমার ফটো দিয়া ধুমাইয়া ফটো ছাড়তেছে। মাহমুদাবাদী বলেছেন এ কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য যারা মিডিয়ার বাইরে আছো, তোমাদেরকে বলছি, উল্টাপাল্টা থেমলাইন দেওয়া যাবে না। উল্টাপাল্টা লেখবা তো মামলাও খাইতে পারো। ঠিক বলি নাই? এগুলো নিয়ে বিপদে ফালায় লাভ নাই, আমার আর বহুত বিপদ উপর দিয়ে গেছে। এজন্য বলছি, আপনারা আমার নামে যদি কেউ আপনাদের কাছে কিছু চায়, আগে দেখবেন ওটা আমি নিই, কারণ আমি মেসেঞ্জারে চ্যাট করি না। 1 নম্বর, আমার সাথে কথা বলতে হলে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ আমি হয়তো কথা বলতে পারি, এছাড়া মেসেঞ্জারে কথা বলি না। এগুলো আমার সাথে কেন করা হয়? এজন্য বলছি, আমি হয়তো এটা লাইভে বলতে পারি যে আমার নামে যেগুলো আছে সব ভুয়া, আমার ফটো দিয়া আইডি চালানো হচ্ছে, এগুলো সব ভুয়া। সব কি বলেন না? বিভিন্ন আইডি খুলে আমার ফটো ছাড়া হচ্ছে। ইভেন কথা বলতে বলতে এমনও জায়গায় কথা বলতেছে, ও আমার ভাই, ও আমার ফ্যামিলি, ও আমার বন্ধু, তারে বলতেছে আমি বলতেছি, ও আমার কাছে বসা। যার সাথে চ্যাট করতেছে বলতেছে আমি হুজুর বলতেছি। হুজুর তো আমি কাছে বসা। কোন হুজুর এখানে মেসেজ দিচ্ছে? যারে মেসেজ দিয়ে বলছে আমি মাহমুদাবাদী বলছি, মাহমুদাবাদী তোর কাছেই বসে রইছে, যে বলতেছে এটা আবার কোন মাহমুদাবাদী? চিন্তা করতেছেন কি ঘটতেছে? আমি কষ্টে কথাগুলো বলতেছি, এজন্য এগুলো আর করা যাবে না। আর আপনারা সকলে ফলো করবেন আমার ওই একটা পেজ, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, 1,53,000 ফলোয়ার। আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন, মন খুলে আপনারা প্রশ্ন লিখে দিবেন, আমরা এখান থেকে প্রশ্নগুলো নিয়ে উত্তর সেন্ড করে দেব। আপনি আপনার মাসআলা জেনে ফেললেন, কথা বলার তো প্রয়োজন নেই, কিন্তু এটাকে আপনারা ফলো করে রাখবেন। আর যারা অন্যায় করো ভাই, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে দাও, সবাইকে বলে দিচ্ছি এটা। আর এগুলা গতকালকে একজনে আমার নাম দিয়ে আমার নামে ধুমাইয়া ফটো ছাড়তেছে, আমি সিরাজগঞ্জে প্রোগ্রাম, আমি জানি না কি হচ্ছে এগুলা। কয়েকদিন আগে আমার একটা আইডি হ্যাক করে, আপনারা জানেন আমি জিডি করছিলাম, হ্যাক করে আমার নামে বিভিন্ন জায়গায় টেলিফোন দিয়ে টাকা চাইতেছে। আরে মা, আমার টাকা লাগবে নাকি? আমি হুজুর বলতেছি, হঠাৎ একটা বিপদ হয়ে গেছে, কিছু টাকা দেন। নাউজুবিল্লাহ বলেন, কি হচ্ছে এগুলা? এই জন্য পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু বলতে বলতে এই কথাও বলতেছি। আজ সন্ধ্যা 7টায় গিয়েছিলাম শাপলা চত্বরে, আমার ডায়েরি, আমার আইডি এবং কিছু ডকুমেন্টস ওখান থেকে হারিয়ে গিয়েছে। পুরা 2022-23 সালের প্রোগ্রামের ডেট যারা 31শে মার্চ পর্যন্ত নিয়েছেন, আগামী 2023 সালের 31শে মার্চ পর্যন্ত যারা আমার প্রোগ্রাম নিয়েছেন, আমার সব হারিয়ে গিয়েছে। আজকে শাপলা চত্বর থেকে কে বা কারা নিয়ে গেছে গাড়ি। এই জন্য আপনারা যারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন, আমি সবাইকে বলে দিচ্ছি, মিডিয়ার মাধ্যমে হয়তো এটা বলে দিচ্ছি, যোগাযোগ করবেন। আপনাদের প্রোগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে সবাই আবার প্রোগ্রামগুলোকে 31শে মার্চ, আমি 2023 সালের 31শে মার্চ পর্যন্ত কমপ্লিট প্রোগ্রাম দেওয়া। এই প্রোগ্রামের ডায়েরিটা আজকে হেরে গিয়েছে সন্ধ্যা 7টায়। কেউ পেয়ে থাকলে আমার কাছে দিবেন, আর না পেয়ে থাকলে যারা প্রোগ্রামের ডেট নিয়েছেন আল্লাহর ওয়াস্তে যোগাযোগ করে আপনার ডেট কনফার্মে রাখবেন। ডায়েরি হারিয়ে যাওয়াতে আমি কিছু বলতে পারতেছি না। যারা নিয়েছে যদি ভুলে নিয়ে থাকে তে আল্লাহ হেদায়েত দেখ, পৌঁছে দেখ।
উদ্দেশ্য প্রণোদিত যদি ডকুমেন্ট সহ এটা নিয়ে থাকে, এর বিনিময়ে যেন আল্লাহ দান করে। এজন্যে আপনারা সবাই তো ফলো করবেন ইনশাআল্লাহ, আর আমার কথাগুলো পৌঁছে দিবেন। ডায়েরি হেরেছে, আর কেউ আমার নামে বিভ্রান্ত হবেন না, আমার কোনো এগুলো নাই, হাজার হাজার পেজ নাই, একটাই আছে। এজন্য যারা যুবক ভাই আছো, যারা ইন্টারনেট চালাও, তারা আমার এই পেজটা ফলো করে রাখবা ইনশাআল্লাহ। সবাই বলেন। আর যে কোনো প্রশ্ন আপনার মাসআলা জানার, এখানে আপনি প্রশ্ন লিখে আপনার নাম ঠিকানা লিখে প্রশ্ন এখানে লিখে দিবেন, নিশ্চয় আপনি এটার উত্তর এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আর সবাইকে হিদায়াত করুক। আমার নামে ভুল ছড়াবেন না, আমার নামে বিভ্রান্তি ছড়াবেন না, আমার নামে ভুয়া আইডি ফেসবুক পেজ খুলবেন না, পরে নিজের বিপদ নিজে আনবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।